নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতো অপব্যাখ্যা মুসলমান সমাজ থেকে উদ্ভূত নয়। নবীগণকে গুনাহগার সাজাবার মতো অপব্যাখ্যা খ্রিস্টান সমাজ থেকে আমদানিকৃত। তাই খ্রিস্টানদের সমাজ কিভাবে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে তার সামান্য একটু আলোচনা শুনুন, তারপরে আপনারা শুদ্ধ ব্যাখ্যা কোনটা, যেই ব্যাখ্যা মতো আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় না, সেটা শুনবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই একদল খ্রিস্টানেরা এই বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের কাজে নিয়োজিত রয়েছে। এদের সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারণার জন্য যত বই পুস্তক পুস্তিকা তারা প্রকাশ করেছে, এর মধ্যে তাদের প্রকাশিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটাই এমন শব্দ চয়নের দ্বারা তারা রেখেছে, এই শব্দগুলি দেখলে একজন সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যে এটা কোনো খ্রিস্টানের লেখা বই। কারণ কোরআনের আলোকে কি হয় খ্রিস্টানে বুঝবে কি, মুসলমান আলেম ছাড়া। বেহেশতে যাওয়ার পথ মুসলমান আলেম ছাড়া খ্রিস্টানে কি জানবে? এই জন্য এমন শব্দের দ্বারা তারা বইয়ের নাম লিখেছে, নামটা দেখলে যেন কোনো সাধারণ মুসলমান কল্পনাও করতে না পারে যে এটা খ্রিস্টানদের লেখা বই। আসলে এটা খ্রিস্টানদের লেখা বই। এবার বলুন তো, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ বইটা কোন মুসলমান আলেমের লেখা না খ্রিস্টানদের লেখা? খ্রিস্টানদের লেখা। এই বইয়ে তারা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। আপনারা বলুন, আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? প্রথম নবী আদম, প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? তারা লিখেছে আদমের পাপ ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট হয়েছেন। তারপরে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সমস্ত নবী জন্মগত পাপিষ্ট। অন্যান্য নবীর কি পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই অন্য নবীর পাপ। পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই অন্য নবীর পাপ। আমরা লিখেছি না খ্রিস্টানেরা লিখেছে? খ্রিস্টানেরা লিখেছে। প্রথম নম্বর কথা লিখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট। 2 নম্বর কথা লিখেছে পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবী জন্মগত পাপিষ্ট। অন্যান্য নবীর পাপ ছিল পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ। 3 নম্বর কথা লিখেছে কাজেই আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য, একজন নবীকে বেগুনাহ নবী বানাবার জন্য তাকে আর আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম নিষ্পাপ নবী, বেগুনাহ নবী। কিভাবে বেগুনাহ হলেন? পাপিষ্ট আদমের বংশে জন্ম না হয়ে আল্লাহর ঘরে জন্ম হওয়ার কারণে তিনি বেগুনাহ নবী। আর বাকি সমস্ত নবীগণ পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়ার কারণে তারা জন্মগত পাপিষ্ট। আর আদম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে জান্নাতে আদম পাপিষ্ট। খ্রিস্টানদের লিখিত বইয়ের মর্মটা বুঝে থাকলে এবার বলুন, কোন নবীর জীবনের কোন ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে সেই নবীকে গুনাহগার সাব্যস্ত করার মতবাদ ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ? এটা ইসলামী মতবাদ নয়, এটা হলো খ্রিস্টানি মতবাদ।
আমাদের বর্তমান সমাজে মুসলমানদের মধ্যে বিভিন্ন নবীর জীবনের ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করার মতো খ্রিস্টানি মতবাদ দীর্ঘদিন যাবৎ চলে এসেছিল। ইদানিং কালে বিগত 15-20 বৎসর যাবৎ আরেকজন নূতন এইরকম খ্রিস্টানি মতবাদ মুসলমান সমাজে চালু করার জন্য আবির্ভূত হয়েছেন। তিনি হলেন স্বঘোষিত আমির সাদ সাহেব। নির্বাচিত আমির না স্বঘোষিত? নিজেকে নিজে আমির বলে ঘোষণা করাটাই ইসলামে হারাম। নিজেকে নিজে আমির ঘোষণা করাটাই ইসলামে হারাম। হারাম পদ্ধতিতে সে নিজেকে নিজে আমির বলে ঘোষণা দিয়ে যারা তাকে অন্ধভাবে মেনে নিয়েছে তাদেরকে সাদপন্থীও বলা হয়, এতাআতীয় বলা হয়, সাদিয়ানীও বলা হয়। কেউ কয় সাদপন্থী, কেউ কয় এতাআতী, কেউ কয় সাদিয়ানী। গোলাম আহমদ কাদিয়ানীরা যারা নবী মানে তারারে কয় কাদিয়ানী, আর সাদ রে যারা আমির মানে তারারে কয় সাদিয়ানী। এই সাদ সাহেবও তার বিভিন্ন বক্তৃতায় বলেছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন আল্লাহর দরবারে। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। বাংলা ভাষায় যেই অপরাধকে শাস্তিযোগ্য অপরাধ বলা হয়, ফার্সি ভাষায় এইটাকেই গুনাহ বলা হয়, আরবি ভাষায় এইটাকেই জুরুম বলা হয়। আরবিতে বলে জুরুম, ফার্সিতে বলে গুনাহ, বাংলায় বলে শাস্তিযোগ্য অপরাধ। সারমর্ম হল সাদ সাহেব, স্বঘোষিত আমির সাদ সাহেব বিভিন্ন নবীর নাম ধরে ধরে বিভিন্ন বক্তৃতায় এদেরকে পাপিষ্ট বা গুনাহগার বলে ঘোষণা করেছে। এর দ্বারা পরিষ্কার হয়ে গেল বর্তমান দুনিয়ার তবলিগি ভাইদের কাছে সাদ সাহেব খ্রিস্টানি মতবাদ চালু করার এজেন্ডা নিয়ে কাজ করে যাচ্ছেন। যারাই তাদের এই খ্রিস্টানি মতবাদ মেনে নেবে না তাদের উপর তারা হামলা করতেও দ্বিধাবোধ করে না, জখম করতেও দ্বিধাবোধ করে না, খুন করতেও দ্বিধাবোধ করে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, নবীকে গুনাহগার না মানলে আপনাকে যদি খুন করে ফেলে তাহলে প্রাণ বাঁচাবার জন্য নবীকে গুনাহগার মেনে নেবেন না নবীকে বেগুনাহ মানার জন্য প্রাণ দিয়ে শহীদ হতে রাজি থাকবেন? এই পর্যন্ত তারা 5 জনকে শহীদ করেছে। টঙ্গীর ময়দানে 6 বছর আগে একজনকে শহীদ করেছে, গত পরশু 4 জনকে শহীদ করেছে। কাজেই এই বিশাল মহাসম্মেলনের মাধ্যমে বাংলাদেশের 17 কোটি মুসলমানের পক্ষ থেকে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের সকলের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি, খ্রিস্টানের দালাল, খুনি, সন্ত্রাসী এই সাত গোষ্ঠীকে বাংলার মাটিতে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এবার আমরা বোঝার চেষ্টা করব জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা কি। ভুল ব্যাখ্যা যারা করে তারা নিজেদের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা করে না খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা ভুল ব্যাখ্যা করে। তাই আমরা এবার
জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা বুঝে নেই, যেন এই সাদ্দানি কাদ্দানীদের অপব্যাখ্যায় যেন আমাদের ঈমান নষ্ট না করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মুফাসসিরিন কেরাম যারা যারা তাফসীরের কিতাব লিখেছেন, বিগত প্রায় ১৫০০ বছরের ভিতরে হক্কানি উলামায়ে কেরামের যারাই তাফসীরের কিতাব লিখেছেন, সবাই আপন আপন তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন যে মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় আর কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে। দুনিয়ার জীবনের কোনো কাজে সওয়াব আছে, কোনো কাজে গুনাহ আছে। দুনিয়াতে আসার আগের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরবর্তী কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। উদাহরণ শুনলে বুঝবেন সহজে। বলুন তো, দুনিয়ার জীবনে মুসলমানদের জন্য 5 বেলা নামাজ পড়া ফরজ কিনা? না পড়লে গুনাহ হয় কিনা? 5 বেলার নামাজ না পড়লে গুনাহ হয়। দুনিয়াতে আসার আগে আপনারা 5 বেলা নামাজ পড়তেন, গুনাহগার হইছেন কেন? ওই জীবনের সাথে গুনার কোনো সম্পর্ক নাই। আপনাদের পূর্বপুরুষের যারাই দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে গেছেন, তারাও কি 5 বেলা নামাজ পড়েন? গুনাহ হয় কেন? এরা এই দুনিয়াতে নাই, আরেক জগতে চলে গেছেন। প্রমাণ হলো মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় অথবা সওয়াব হয় শুধু দুনিয়ার জীবনে। দুনিয়াতে আসার আগের জীবনের কোনো কাজে সওয়াব গুনাহ নাই। দুনিয়ার জীবন শেষ হওয়ার পরের জীবনের সাথেও কোনো সওয়াব গুনাহ সম্পর্ক নেই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না দুনিয়াতে আসার আগের জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, এর সাথে গুনারও কোনো সম্পর্ক নাই। এবার বলুন, এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর মূলনীতিটা মনে আছে? লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। এই ব্যাখ্যাটা মেনে নিলে মূলনীতিটা লঙ্ঘন হয় না? ঠিক থাকে। প্রমাণ হলো এটা শুদ্ধ ব্যাখ্যা। কি প্রমাণ হইল? এটা শুদ্ধ ব্যাখ্যা। কাজেই নবীগণের জীবনের কোনো না কোনো ঘটনাকে ভুল ব্যাখ্যা করে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এদেরকে আবার খুব বড় গলায় মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিতে শোনা যায়। আসুন আমরা সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাই। দাওয়াতের সাথে কোরআনের আয়াত দ্বারা দলিল দেয়। কি আয়াত? আয়াতটা হলো সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এমনি ঐক্যবদ্ধ হও আল্লাহ বলেছেন, আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে। আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। হাদিসে জিবরিল নামে একটা প্রসিদ্ধ হাদিস আছে। সেই হাদিসে আল্লাহর রাসূল বলে দিয়েছেন 3 প্রকার এলিমের নাম মুসলমানের দ্বীন। কত প্রকার এলিমের নাম? 3 প্রকার এলিমের নাম মুসলমানের দ্বীন। এর মধ্যে প্রথম প্রকার এলেম হইল ইলমে আকাইদ, আকীদা বিশ্বাসগত এলিম। আকীদা বিশ্বাসের সিদ্ধান্ত হলো নবীগণ বেগুনাহ। ইসলামী আকীদা বিশ্বাসের চূড়ান্ত সিদ্ধান্ত নবীগণ বেগুনাহ। এটা মেনে মুসলমান ঐক্যবদ্ধ হও। তোমরা যারা নবীগণকে বেগুনাহ মানো না, তোমাদের মুখে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত শুভা পায় না। হায়া লজ্জা থাকলে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, সাহাবায়ে কেরামের সমালোচনাকে যারা হালাল মনে করে, হায়া লজ্জা থাকলে মুসলমানদেরকে ঐক্যের কথা বলতো না। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী
ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদেরকে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এই জন্য ইলমে আকাইদের দুইটা সিদ্ধান্তের কথা বলছি আপনাদেরকে। ইলমে আকাইদের একটা সিদ্ধান্ত হলো সমস্ত নবীগণ আজীবন বেগুনাহ। দ্বিতীয় সিদ্ধান্ত হলো সাহাবায়ে কেরামের জীবনের অতীতে যত গুনাহ খাতা করেছিলেন শেষ পর্যন্ত পুরাপুরি সংশোধন হয়ে যথাযথভাবে তওবা করেছিলেন, সেই তওবার উপর আল্লাহ সন্তুষ্ট হয়। সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লাহুম মাগফিরাতুন, আমার নবীর সাহাবাগণের জীবনের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দিলাম। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলে দিয়েছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, তওবার কারণে যাদের গুনাহ মাফ হয়ে যায় তারা আবারও বেগুনাহ হয়ে যায়। তাই সমস্ত সাহাবাগণ দুনিয়ার থেকে বেগুনাহ হয়ে বিদায় হয়েছেন। যার দরবারে গুনাহ ছিল, যার দরবারে ভুল ছিল, কার দরবারে? আল্লাহর দরবারে। তিনি বলেন মাফ করে দিলাম। যার দরবারে গুনাহ ছিল তিনি সন্তুষ্ট হয়ে বলেন মাফ করে দিলাম। যার দরবারে গুনাহ ছিল তিনি সন্তুষ্ট হয়ে বলেন মাফ করেছিলাম। এরপরে আবার সমালোচনা করার অধিকার কোন মানুষের বাবারও নাই। এই জন্য ইলমে আকাইদের দ্বিতীয় সিদ্ধান্ত হলো সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। তাই যারা নবীগণকে গুনাহগার বলে অপপ্রচার করে, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে বেড়ায়, এদের মুখে ঐক্যের দাওয়াত হাস্যকর। এদের মুখে ঐক্যের দাওয়াত হাস্যকর। আল্লাহ বলেননি তোমরা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে ঐক্যবদ্ধ হও। আল্লাহ বলেননি তোমরা সাহাবায়ে কেরামের সমালোচনা করে ঐক্যবদ্ধ হও। আল্লাহ বলেছেন আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আর হাদিস শরীফে আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন নবীগণকে বেগুনাহ মেনে ঐক্যবদ্ধ হও, সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম জেনে ঐক্যবদ্ধ হও। সুতরাং মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা হলো ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস অন্তরে পোষণ করো। ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম হলো এটা। যদি সত্যই ঐক্য চাও, নবীগণকে বেগুনাহ বিশ্বাস করো। সত্যই যদি কোনো মুসলমান ঐক্য চায়, সেজন্য সাহাবায়ে কেরামের সমালোচনাকে হারাম মনে করে। এই গেল নবী রাসূল সম্পর্কে এক দলের চূড়ান্ত বাড়াবাড়ি, যারা বাড়াবাড়ি করে নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যা করে তাদেরকে গুনাহগার সাব্যস্ত করে। আর এক দল আছে এরা বাড়াবাড়িত নয়, সারাসারিত আছে। সারাসারি কি? এরা নবী এবং ওলিগণের অতিভক্ত। কি ভক্ত? অতিভক্ত। অতিভক্তির তাড়নায় তারা বলে নবী মানুষ না, নবী মানুষ না। আল্লাহ কোরআনে বলেন নবী মানুষ। এক আয়াতে আল্লাহ বলেন কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন আমি আল্লাহর শরীকদার নই, আল্লাহ শিরিক থেকে পবিত্র, আমি মানুষ রাসূল ছাড়া আর কিছু নই, আমি মানুষ ও রাসূল। আল্লাহ কোরআনে আমাদের নবীকে নির্দেশ দিয়া বলেন আপনি ঘোষণা করুন আমি মানুষ ও রাসূল। তা আল্লাহ বলতেছেন নবী মানুষ ও রাসূল। আবু জাহাল তার দলবলকে নিয়ে বলতো মানুষ কিন্তু রাসূল না। আর আমাদের সমাজে আরেক দল আছে তারা কয় রাসূল কিন্তু মানুষ না। আল্লাহ বলেন মানুষ ও রাসূল। রাসূলের যুগে যারা বলতো মুহাম্মদ মানুষ কিন্তু রাসূল না,
তাদের দলের নাম হলো আবু জাহালের দল। আর আমাদের যুগে যারা বলে রাসূল কিন্তু মানুষ না, এদের দলের নাম হইল আহমদ রেজা খানের দল। আহমদ রেজা খানের দলটা ইতিহাসে রেজবি নামে পরিচিত। রেজবির দলে কয় রাসূল কিন্তু মানুষ না, আবু জাহালের দলে কয় মানুষ কিন্তু রাসূল না, আল্লাহ কয় মানুষ ও রাসূল। কটা কথা? তিনটা। আবু জাহালের দলের কথা হইল মানুষ কিন্তু রাসূল না, রেজবির দলের কথা হইল রাসূল কিন্তু মানুষ না, আল্লাহর কথা হইল মানুষ ও রাসূল। কটা কথা হইল? কোনটা মানবে? আল্লাহর কথা। যদি আল্লাহর কথার অর্ধেকটা মানো না, তোমার মতো এইরকম বাটপারের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি আল্লাহর কিতাবের এক অংশ মানবা আর এক অংশ মানবা না? এমন বাটপারি যদি আল্লাহর কিতাব নিয়ে করো, তোমাদেরকে আল্লাহ দুইটা শাস্তি দেবেন, একটা দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর বঞ্চনা, আর একটা হলো পরকালের জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি। কাজেই আল্লাহ যেহেতু কোরআনে আমাদের নবীকে বলেছেন মানুষ ও রাসূল, তাই আমরা মানুষ মানব না রাসূল মানব? এইটা হইল ঈমান। আল্লাহ যা বলেছেন সবটুকু মানার নাম ঈমান। যে আল্লাহর কিতাবের এক অংশ মানে আর এক অংশ মানে না, সে পুরাপুরি বেঈমান। এইভাবে যারা রাসূলকে মানুষ না বলে, এরা রাসূলের প্রতি অতিভক্তি দেখাইয়া বলে আলিমুল গায়ব, রাসূল গায়ব জানেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নামালের 65 নম্বর আয়াতে বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব আল ফিকহুল আকবার এর ব্যাখ্যা গ্রন্থ শরহুল ফিকহিল আকবরে আল্লামা মুল্লা আলী আল কারি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন ওয়া যাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাকফীর বিইতিকাদি আন্না আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নামালের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না, কাজেই যারা বলে নবী গায়েব জানে তারা কোরআন মানে না। যারা কোরআন মানে না তারা ঈমানদার নয়, বেঈমান। বেঈমানের আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? সুন্নি তো একদল মুসলমানের নাম, ওয়াহাবি তো আরেক দল মুসলমানের নাম। তুই তো বেটা মুসলমানই না, তোর আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? তাহলে নবীগণের বেলায় বাড়াবাড়িও আছে আমাদের সমাজে, সারাসারিও আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান বাড়াবাড়িতেও নাই, সারাসারিতেও নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানের কাছে নবীগণের বেলায় যে কোনো বেলায় বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। তাহলে নবীগণ সম্পর্কে মধ্যপন্থার আকীদা বিশ্বাস কোনটা? নবীগণ সম্পর্কে মধ্যপন্থার আকীদা বিশ্বাস হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের কিতাবে লেখা আছে আন-নবিয়্যু ইনসানুন বাআসাহুল্লাহু ইলা ইবাদিহি লিতাবলীগিল আহকাম। নবী ওই সমস্ত মানুষকে বলা হয় যারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত হন
নিজে চেষ্টা কইরা কেউ নবী হইতে পারে না, নিজে ইবাদত বন্দেগী কইরা কেউ নবী হইতে পারে না। সারা জীবন ভর যত নেক আমল করো না কেন নবী হইতে পারবে না। নবী আল্লাহ যাকে ইচ্ছা তাকে বানান। ওলি হইতে পারে মানুষ নিজের চেষ্টায়, নবী নিজের চেষ্টায় হতে পারে না। নবী হয় আল্লাহর, একমাত্র আল্লাহর ইচ্ছায়। নবী হওয়া আর ওলি হওয়ার ব্যবস্থার মধ্যে বেশকম আছে কিনা? নবী নিজের চেষ্টায় হয় না আল্লাহর ইচ্ছায় হয়? আর ওলি হতে পারে মানুষ নিজের চেষ্টায়। আমাদের সমাজে ওলি নিয়েও বাড়াবাড়ি সারাসারি আছে, যেমন ভাবে নবী নিয়ে বাড়াবাড়ি সারাসারি আছে, ওলি নিয়েও বাড়াবাড়ি সারাসারি আছে। এবং আমার দেশের অসংখ্য অগণিত অশিক্ষিত অল্প শিক্ষিত মুসলমান অনেক ভণ্ডদেরকে ওলি মনে করে নিজের ঈমান বরবাদ করে ফেলে। এই জন্য আমি আনুষঙ্গিকভাবে ওলিদের একটা ডেফিনেশন, ওলিদের একটা পরিপূর্ণ সংজ্ঞা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটাকে স্কেল রূপে গ্রহণ করলে সারা দুনিয়ার মধ্যে কোন মানুষটা আল্লাহর ওলি আর কোনটা ওলি না নিজেই বিচার করতে পারবেন। বলেন, ওলি কি দুর্বুদ্ধ কোন জিনিস না চিনার মতো ব্যবস্থা আছে? চিনার মতো ব্যবস্থা আছে। তাহলে কেমনে চিনবো আমরা একটা মানুষ যে ওলি? 5টা কাজের দ্বারা কোনো মানুষ ধারাবাহিকভাবে 5টা কাজের দ্বারা কোনো মানুষ আল্লাহর ওলি হয়। এলোমেলু না ধারাবাহিক? কত কাজ? 5 কাজ। একটা কম হইলে ওলি হইতে পারত না, যাই কিছু হোক। ওলি হওয়ার প্রথম কাজ হইল সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। এখনো পর্যন্ত একটা গুনার অভ্যাস যার আছে সে আর যাই কিছু হোক আল্লাহর ওলি হতে পারবে না। 2 নম্বর কাজ হলো সমস্ত ফরজ আমল ঠিক মতে করা। একটা ফরজ এখনো যার লঙ্ঘন হয় সে আর যাই কিছু হোক আল্লাহর ওলি হতে পারবে না। 3 নম্বর কাজ হইল সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করা। একটা ওয়াজিবও যে লঙ্ঘন করে সে ওলি হতে পারবে না। 4 নম্বর কাজ হলো সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল করা। একটা সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করার অভ্যাস যার আছে সে আর যাই কিছু হোক আল্লাহর ওলি হতে পারবে না। কটা গেল? কটা রইল? এবার শুনেন, 4 কাজের দ্বারা ওলি হয় না 5 নম্বরটা বাকি? 5 নম্বরটা একটু পরে শুনি, আগে 4 কাজের ফলাফলটা বুঝি। গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়। বলুন, গুনাহ ছাড়ার ফলাফল কি? জাহান্নাম থেকে বাঁচা যায়। ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়। বলুন, ফরজ ওয়াজিবের ফলাফল কি? সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়। বলেন, সুন্নতে মুআক্কাদা আমলের ফলাফল কি? কিন্তু এই 4 কাজের দ্বারা 3টা ফলাফল পাবেন, ওলি হতে পারবেন না। গুনাহ ছেড়ে দেওয়ার কারণে জাহান্নাম থেকে বাঁচবেন, ওলি হতে পারবেন না। ফরজ ওয়াজিব আমল করার দ্বারা জান্নাত পাবেন, ওলি হতে পারবেন না। সুন্নতে মুআক্কাদা আমলের দ্বারা নবীর শাফাআত পাবেন, ওলি হতে পারবেন না। কেন? জাহান্নাম থেকে বাঁচলাম গুনাহ ছেড়ে দিয়া, জান্নাত পাইলাম ফরজ ওয়াজিব আমল কইরা, নবীর শাফাআত পাইলাম সুন্নতে মুআক্কাদা আমল কইরা, ওলি হইতে পারলাম না কেন? তার কারণ হইল এই 4টা কাজের প্রত্যেকটাই করছেন আপনার নিজের স্বার্থে। গুনাহ ছাইরা দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে না বিনা স্বার্থে? কি স্বার্থ? জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে গুনাহ ছেড়েছেন। ফরজ ওয়াজিব আমল করেছেন জান্নাত পাওয়ার স্বার্থে। সুন্নতে মুআক্কাদা আমল করেন নবীর শাফাআত পাওয়ার স্বার্থে। স্বার্থবাদী কাজ কইরা ওলি হওয়া যায় না। স্বার্থবাদী কাজ কইরা ওলি হওয়া যায় না। জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে গুনাহ ছাড়ছেন, স্বার্থ পাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। জান্নাত পাওয়ার স্বার্থে ফরজ ওয়াজিব আমল করছেন, স্বার্থ উদ্ধার হবে, ওলি হতে পারবেন না। নবীর শাফাআত পাওয়ার স্বার্থে সুন্নতে মুআক্কাদা আমল করছেন,
নবীর শাফাআত পাবেন, ওলি হতে পারবেন না। কেন? এগুলি স্বার্থের জন্য করেছেন। এরপরে 5 নম্বর কাজ হলো সুন্নতে মুআক্কাদা, নফল মুস্তাহাব আমলের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বান্দা নফল বন্দেগীকে নিজের অভ্যাস বানায়, আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায়। কারণ নফল বন্দেগী না করলেও জাহান্নাম থেকে বাঁচা যায়, নফল বন্দেগী না করলেও জান্নাত পাওয়া যায়, নফল বন্দেগী না করলেও নবীর শাফাআত পাওয়া যায়। তাহলে করে কেন? কোনো স্বার্থে করে না, শুধু মালিকরে খুশি করার জন্য করে। এবার বলেন, নফল বন্দেগী যারা করে জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে, জান্নাত পাওয়ার স্বার্থে, নবীর শাফাআত পাওয়ার স্বার্থে, না শুধু মালিককে খুশি করার জন্য? এই জন্য আল্লাহ রাসূল বলেন, তুমি নফল বন্দেগী তোমার স্বার্থে করো না, তোমার মালিককে খুশি করার জন্য করো। তাই মালিকে খুশি হইয়া তোমারে মালিকের বন্ধু বানায়। বাংলায় কয় বন্ধু, আর কুরআন হাদিসের ভাষায় কয় ওলি। আল্লাহর রাসূল বলেন, তখন এই আল্লাহর ওলি যেই বান্দাটা হইল, তার মুখটা আল্লাহর মুখ হয়ে যায়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার পা আল্লাহর পা হয়ে যায়। তাহলে 5 কাজ না কইরা নি ওলি হওয়া যায় না, কইরা কইরা। এবার বলেন, কত কাজ করলে নবী হওয়া যায়? নবী নবী কোন কাজ কইরা নবী হওয়া যায় না। নবী হওয়া যায় আর শুধু আল্লাহ চাইলে, আর ওলি হওয়া যায় 5টা কাম করলে। তাইলে নবী আমলের দ্বারা হয় না, নবী আল্লাহর ইচ্ছায় হয়। ওলি নিজের চেষ্টা এবং আমলের দ্বারা হয়। পার্থক্য বুঝতে পারলেন? নবী নিয়ে যেমন বাড়াবাড়ি সারাসারি আছে। এক দলে কয় নবী গুনাহগার, আরেক দলে কয় নবী আলিমুল গায়ব। যারা নবীরে গুনাহগার কয় এরা বাড়াবাড়িতে আছে, যারা কয় নবী আলিমুল গায়ব হাজির নাজির এরা সারাসারিতে আছে। দুনো দল ভ্রান্ত, দুনো দল ভ্রান্ত। যারা বলে নবী মানুষ না, এরা কুরআন বিরোধী আকীদা বিশ্বাস পোষণ করে। যারা বলে নবী গায়েব জানেন, এরা কুরআন বিরোধী আকীদা বিশ্বাস পোষণ করে। যারা বলে নবী হাজির নাজির, হাজির নাজির কি? সর্বত্র বিরাজমান, সর্বদর্শী, সবখানে আছেন, সবকিছু দেখেন। এই বাংলায় এর অর্থ হাজির নাজির, এর অর্থ হইল সবখানে আছেন, সবকিছু দেখেন। এটা নবীর গুণ না, এটা আল্লাহর গুণ। সবখানে থাকা, সবকিছু দেখা নবীর গুণ না, আল্লাহর গুণ, আল্লাহর গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু আয়াতে বারবার 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 বলেছেন। কি বলেছেন? সবগুলি বলার মতো সময়ও আমার হাতে নাই, শোনার মতো সময়ও আপনাদের হাতে নাই। শুধু সর্বশেষে আল্লাহ যেই কথাটা বলেছেন সেটা বলি, শুনুন। আল্লাহ শেষ পর্যন্ত এক আয়াতে বলেন, ওয়ামা কুন্না গাইবিন, আমি কোথাও অনুপস্থিত নই, কোথাও অনুপস্থিত নই। এবার বুঝে শুনে বলুন, যিনি কোথাও অনুপস্থিত নন, উপস্থিত কোথায়? সর্বত্র। উপস্থিত কোথায়? সর্বত্র। সাথে সাথে মনে রাখতে হবে, আল্লাহ যে কুরআনের বিভিন্ন আয়াতে নিজেকে সর্বত্র হাজির নাজির বলে ঘোষণা করেছেন, হ্যাঁ করেছেন, আল্লাহ নিজে হাজির নাজির সর্বত্র। এটা সত্তাগত ভাবে নয়, গুণগত ভাবে। আল্লাহর বিরাজ হওয়ার অবস্থা দুইটা, একটা হলো গুণগত ভাবে বিরাজমান, আর একটা হলো সত্তাগত ভাবে বিরাজমান। আল্লাহ গুণগত ভাবে জগতের সর্বত্র বিরাজমান, এই অর্থে আল্লাহকে হাজির নাজির বলা হয়। সত্তাগত ভাবে আল্লাহ বিরাজমান হওয়ার জন্য কোন স্থানের দরকারই হয় না। যেমন ধরেন, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, আরশ, কুরসি, লৌহ, কলম,
এই সমস্ত স্থান বলতে যা কিছু বোঝায়, এইগুলি সৃষ্টি করার আগে কি আল্লাহ ছিলেন? দেখি আপনাদের ঈমান কি বলে। যখন কোন স্থান ছিল না তখন কি আল্লাহ ছিলেন? কি প্রমাণ হইল? আল্লাহ স্থানে থাকেন না। আল্লাহ থাকার কোন স্থানের দরকার হয় না। যেমন ভাবে স্থান সৃষ্টি করার আগে আল্লাহ স্থান ছাড়াই ছিলেন, তেমনি ভাবে স্থান সৃষ্টি করার পরেও আল্লাহর সত্তা স্থান ছাড়াই বিদ্যমান। তাইলে আল্লাহ সর্বত্র বিরাজমান সত্তাগত ভাবে না গুণগত ভাবে? এই কথাটা মনে রাখতে হবে। কুরআন হাদিসের যেখানে যেখানে আল্লাহকে আসমানে বলা হয়েছে, আল্লাহকে জমিনে বলা হয়েছে, আল্লাহকে আরশে বলা হয়েছে, আল্লাহকে পাতালে বলা হয়েছে, আল্লাহকে সর্বত্র বিরাজমান বলা হয়েছে, সত্তাগত ভাবে নয়, গুণগত ভাবে। সত্তাগত ভাবে আল্লাহ জগৎ সৃষ্টির আগেও কোনো স্থানে অবস্থান করতেন না, সত্তাগত ভাবে আল্লাহ জগৎ সৃষ্টির পরেও কোন স্থানে অবস্থান করেন না। তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান সত্তাগত ভাবে না গুণগত ভাবে? এই কথাটা ভুলে গেলে হবে না। আল্লাহ গুণগত ভাবে সর্বত্র বিরাজমান। এই অর্থে আল্লাহ হাজির নাজির, এই অর্থে আল্লাহ হাজির নাজির। যারা বলে নবী মানুষ না, যারা বলে নবী গায়েব জানেন, তারা নবীর একই আদিন নাজির। কার একই আদিন নাজির? এবার দেখুন তো আল্লাহ নবীর ব্যাপার, এই ব্যাপারে নবীকে কি বলেন কোরআনে? বহু আয়াত, এক দুইটা আয়াত শোনাই। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ওমা কুনতা লাদাইহিম ইজ আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহিস সালামের বড় 10 ভাই তাকে কুয়ায় নিক্ষেপ করার জন্য বসে যে সলা পরামর্শ করেছিল, আপনি যদি হাজির নাজির হতেন সেইখানে আপনি হাজির নাজির থাকতেন, ঘটনা নিজেই জানতেন। আপনি হাজির নাজির না, এই জন্য আপনার কাছে কুরআন নাজিল করে আমি ঘটনা জানাইয়া দিলাম। এখানে আল্লাহ নবীকে হাজির নাজির বলেছেন না হাজির নাজির না? হাজির নাজির না। অন্য আয়াতে বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন মরিয়মের অভিভাবক সাব্যস্ত করার জন্য সমাজের লোকেরা একটা লটারি দিয়েছিল। লটারির ঘটনা বর্ণনা করে আল্লাহ বলেন, আপনি যদি হাজির নাজির হতেন সেখানে আপনি নিজেই উপস্থিত থাকতেন, নিজেই ঘটনা দেখতেন। যেহেতু আপনি হাজির নাজির না, এই জন্য লটারির ঘটনা আমি কোরআনের আয়াত নাজিল করে আপনাকে জানিয়ে দিলাম। এ সমস্ত আয়াত যাদের বুঝার মতো যোগ্যতা নাই তাদের জন্য বলছি। হাজির নাজিরের অর্থ তো সর্বত্র বিরাজমান, সবসময় সবখানে আছেন। আল্লাহ সবসময় সবখানে গুণগত ভাবে আছেন কিনা? এই জন্য দুনিয়ার কোন ব্যাককলেও কোনদিন কয় না যে আল্লাহ আজকে নেত্রকোনা এসেছেন, আগামীকাল ময়মনসিংহ যাবেন, পরের দিন যাবেন সিলেট, তারপরের দিন আল্লাহ যাবেন ঢাকা, তারপরের দিন আল্লাহ যাবেন সৌদি আরব, তারপরের দিন আল্লাহ যাবেন লন্ডন, তারপরের দিন আল্লাহ যাবেন আমেরিকা, তারপরে আরেক দিন আল্লাহ বাংলাদেশে আসবেন। কোন ব্যাককলেও কোনদিন কয় না। কেন কয় না? তার ঈমানে কয় সব সময় সবখানে আছেন, আসবেন কোথায় আর যাবেন কোথায়। সুতরাং হাজির নাজিরের আসা যাওয়া না, হাজির নাজিরের। এই জন্য আল্লাহ যেহেতু হাজির নাজির, তাই আল্লাহর আসা যাওয়া নাই, সব সময় সবখানে আছেন, আসবেন কোথায় যাবেন কোথায়। এবার দেখুন মুহাম্মদুর রাসূলুল্লাহর আসা যাওয়া আছে কিনা আমরা একটু দেখি। রুহের জগৎ থেকে বাবা আব্দুল্লাহর ঔরসে নবী এসেছিলেন কিনা? আব্দুল্লাহর ঔরস থেকে মা আমেনার গর্ভে গিয়েছিলেন কিনা? মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মক্কা নগরীতে এসেছিলেন কিনা? মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন কিনা? হিজরতের আগে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস মেরাজের রাত্রে গিয়েছিলেন কিনা?
বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে ছিলেন না গেলেন? দ্বিতীয় আসমানে ছিলেন না গেলেন? তৃতীয় আসমানে ছিলেন না গেলেন? চতুর্থ আসমানে ছিলেন না গেলেন? পঞ্চম আসমানে ছিলেন না গেলেন? ষষ্ঠ আসমানে ছিলেন না গেলেন? সপ্তম আসমানে ছিলেন না গেলেন? আরশ কুরসি লৌহ কলমে ছিলেন না গেলেন? জান্নাত জাহান্নাম পরিদর্শনে ছিলেন না গেলেন? গিয়ে রইলেন না, আবার ফিরে এলেন। আদিন নাজির গেল কিভাবে, আইলো কিভাবে? এই ব্যাককলের ব্যাককল। আদিন নাজির যায় কেমনে আর আইয়ে কেমনে? এতনা বড় গন্ড মূর্খ, এতনা বড় ব্যাককল। একবার কয় হাদিন নাজির, আর একবার কয় গেলেন এলেন। এই আদিন নাজির গেলেন কেমনে? আদিন নাজির হইলে এলেন কেমনে? এটা তো আর কোরআন বুঝার মতো কঠিন কথা না, এটা একেবারে সহজ কথা। এরপরে একদিন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে রওজা শরীফের ভিতরে গেলেন কিনা? আরেকদিন কিয়ামতের সময় রওজা শরীফ থেকে বের হয়ে হাসরের মাঠে আসবেন কিনা? হাসরের মাঠ থেকে পুল সিরাত পার হয়ে জান্নাতে যাবেন কিনা? হাদিন নাদির হয়ে থাকলে রওজা শরীফে গেলেন কিভাবে? হাদিন নাদির হয়ে থাকলে হাসরের মাঠে আসবেন কিভাবে? হাদিন নাদির হয়ে থাকলে জান্নাতে যাবেন কিভাবে? ব্যাক করলে হাদিন নাদিরও বুঝে না, আসা যাওয়াও বুঝে না। এই জন্য নবীকে মানুষ না বলা যেমন কুফুরি মতবাদ, নবীকে আলিমুল গায়েব বলা তেমনি ভাবে কুফুরি মতবাদ, নবীকে হাদিন নাদির বলা তেমনি ভাবে কুফুরি মতবাদ। কাজেই ইমানের নামে, ইসলামের নামে যারা কুফুরি মতবাদ পোষণ করে, ইমানের নামে, ইসলামের নামে যারা নবীগণকে গুনাহগার বলে অপপ্রচার করে, খ্রিস্টানি মতবাদ প্রচার করে, মুসলমান হওয়ার দাবিদার হয়ে যারা সাহাবায়ে কেরামের সমালোচনাকে হালাল মনে করে, এদের হায়া লজ্জা থাকলে মুসলমানদেরকে ঐক্যের দাওয়াত দিত না। কারণ আল্লাহ কোরআনে ঐক্যের দাওয়াত দিয়েছেন, ঠিকানা বলে দিয়ে বলেছেন আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। নবীগণকে গুনাহগার মনে করা আল্লাহর দিন নয়, সাহাবায়ে কেরামের সমালোচনাকে হালাল মনে করা আল্লাহর দিন নয়, নবীকে আলিমুল গায়েব বিশ্বাস করা আল্লাহর দিন নয়, নবীকে মানুষ নয় মনে করা আল্লাহর দিন নয়, নবীকে হাদিন নাদির মনে করা আল্লাহর দিন নয়, গোলাম আহমদ কাদ্দানীকে নবী বিশ্বাস করা আল্লাহর দিন নয়। এগুলি কুফরি মতবাদ। কুফরি মতবাদ পালন করে মুসলমান ঐক্যবদ্ধ হও। আল্লাহ কোরআনে বলেননি, বলেছেন ইসলামী মতবাদ পোষণ করার মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও। তাহলে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত আল্লাহ কোরআনেও দিয়েছেন, প্ল্যাটফর্ম বলে দেননি না, বলে দিয়েছেন। আল্লাহ কোরআনে যে আয়াতে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন, সেই আয়াতে আগে প্ল্যাটফর্ম বলে দিয়েছেন। আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও, বদ্দিনী আকীদা বিশ্বাসের মাধ্যমে কোন মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে না। তাহলে আল্লাহ আমাদেরকে বদ্দিনদের মতো